বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক থাকা বাধ্যতামূলক, অর্থাৎ যেটিকে বলা হয় আধার ম্যাপিং। এই আধার ম্যাপিং না থাকলে আপনি সরকারি প্রকল্পের টাকা পাবেন না। যেমন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, অথবা আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছেন, সেই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এছাড়া ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের নতুন যে সিস্টেম চালু হচ্ছে, রেশন সামগ্রী দেওয়ার বদলে যদি আপনাদের টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি রেশনের বদলে যে টাকা, সেই টাকা আপনি পাবেন না। সেটি কিভাবে চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন এনপিসিআই লিখে। এনপিসিআই লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এনপিসিআই www.npci.org.in, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন নিচের দিকে অনেকগুলো অপশান আছে। প্রথমে আছে প্রোডাক্ট, তারপরে আছে কনজিউমার। এই কনজিউমার এই অপশানে ক্লিক করবেন। কনজিউমার অপশানে ক্লিক করার পরে দেখুন কনজিউমারের আন্ডারে অনেকগুলো অপশান চলে এসছে। তারপরে শেষের যে অপশানটা আছে দেখুন ভারত আধার সিডিং এনেবলার বা BASE, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন বাম দিকে যে লেখা আছে এনপিসিআই, তারপরে দেখুন প্রথম অপশানটা আছে হোম, তারপরে আছে আধার সিডিং বা ডিসিডিং, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা আছে সেটি যদি ডিলিঙ্ক করতে চান, বা আপনার যদি লিঙ্ক করা না থাকে, যদি আপনি সিডিং করতে চান, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। তারপর দেখুন অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। আধার ম্যাপিং স্ট্যাটাস, দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং আছে কিনা বা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি দেখার জন্য 4 নম্বর যে অপশানটা আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। দেখুন 6 মিনিটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে প্রথমে আপনার আধার নাম্বারটা দেখাবে, তারপরে ম্যাপিং স্ট্যাটাস দেখুন এনেবলড ফর ডিবিটি, ব্যাঙ্ক নেম আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কের নামটা দেখাচ্ছে, লাস্ট আপডেট করা হয়েছে কবে সেই ডেটটা দেখাচ্ছে। এরপরে ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা আছে। এরপর দেখুন ম্যান্ডেট ডেট 17 সেপ্টেম্বর 2017, এই ডেটটাও লেখা আছে। এবং এইভাবে আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অথবা যদি লিঙ্ক করা আছে সেটি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করা হয়েছে এবং কবে করা হয়েছে, ফুল ডিটেলস আপনারা এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।